তা এখানে বিএসএফ কে পশ্চিমবঙ্গে চৌকি করার জন্য জমি দেওয়া হয়, সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ 17টি জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন মামলা মুলতুবি হয়ে রয়েছে। কে দায়ী এর জন্য? কে দায়ী? মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন, রাইট উইং, লেফট উইং। লেফট উইং আছে তো আমরা জানি, মাওবাদী ইত্যাদি, টুকরে টুকরে গ্যাং। রাইট উইংসটা কে? রাইট উইংসটা কে? একটা ইনসিডেন্ট দেখাবেন তো, রাইট উইংস এর কোন লোক আছে? বলছিলেন টক টু বিএসএফ, অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ কে প্রশ্ন করুন। আপনি বলুন 17টা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি, বিএসএফ চৌকি করবে কোথায়? বলুন। নেক্সট। নেক্সট, ভূমিহীন কি লোকেশন প্ল্যান, কেএলপি। দীর্ঘদিন ধরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লোকেশন প্ল্যানের জন্য প্রয়োজনীয় 11টা জমি পশ্চিমবঙ্গের কাছে বকেয়া পড়ে রয়েছে। লোকগুলো কোথায় ব্যারাকে থাকবে? আপনাদেরও আমাদেরও তো বাড়ি আছে, ঠিকানা আছে, রাত্রিবেলা ফিরতে হবে। দেয়নি জমি। দেখুন 11টা জায়গায় অ্যাডিশনাল বিএসএফ এর শেল্টার বলুন, ব্যারাক বলুন, এই লোকগুলো তো লাগে। কমিউনাল ক্লাস হলে লাগে, ফ্লাড হলে লাগে, ডিজাস্টার হলে লাগে। আমাদের যত নেটওয়ার্ক বাড়বে, সমস্ত ধরনের রেস্কিউ টিমের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির, তত তো আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব। এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না, এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে। কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই। এডিএসআর এর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত 6 মাসে যে দামে বিক্রি হয়েছে, সেই দামের সাথে এক্সট্রা 10% সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান। শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে, জেলা শাসকরা এইটুকু করছেন না, মুখ্যমন্ত্রীর বিএসএফ কে শত্রু বানানোর জন্য। তার হয়ে যারা ভোটার প্রচার করেছিলেন, শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফ কে রেপিস্ট বলেছেন, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ। আজকে বাঙালিরা, বাঙালি হিন্দুরা, পশ্চিমবাংলার লোকরা যখন ভয় পাচ্ছে জঙ্গিদের দেখে, আপনারা দেখাচ্ছেন লাগাতার, তার ফলে ফেস সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফ এর ঘাড়ে, বিএসএফ এর দিকে আঙ্গুল তুলছে।